নবম পে স্কেলে পেনশন ভাতায় যে আমূল ও বৈপ্লবিক পরিবর্তন এসেছে তা সরকারি চাকরিজীবীদের অবসরকালীন জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম পে স্কেলের এই পরিবর্তনটি শুধুমাত্র কিছু টাকার অঙ্ক বৃদ্ধি বা পরিসংখ্যানের সাধারণ হেরফের নয়, বরং এটি লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত। একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থায় একজন কর্মচারী তার জীবনের সেরা সময় অর্থাৎ যৌবনকাল রাষ্ট্রের সেবা ও উন্নয়নে ব্যয় করেন। এর বিনিময়ে রাষ্ট্র তাকে শেষ বয়সে যে নিরাপত্তা দেয় তার নামই পেনশন। নবম পে স্কেলের নতুন কাঠামো সেই দর্শনকে সম্মান জানিয়ে পেনশন ব্যবস্থাকে আরও মানবিক এবং শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছে। দীর্ঘদিন ধরে দেশের প্রবীণ নাগরিক ও পেনশনভোগীরা যেসব বৈষম্য, আমলাতান্ত্রিক জটিলতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছিলেন, এই নতুন নীতিমালার মাধ্যমে তার একটি বড় অংশের স্থায়ী সমাধান হতে যাচ্ছে। নবম পে স্কেলে পেনশন গণনার যে মৌলিক ও কাঠামোগত পরিবর্তন এসেছে তার প্রথম এবং প্রধান দিকটি হল বেসিক পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। অতীতে পেনশন নির্ধারিত হতো অপেক্ষাকৃত কম বেসিক বেতনের উপর ভিত্তি করে। ফলে একজন কর্মচারী যখন অবসরে যেতেন তখন তিনি যে পেনশন পেতেন তা দিয়ে বর্তমান বাজারের চাল ডাল ও ওষুধের খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়ত। কিন্তু নতুন নবম পে স্কেলে কর্মরতদের বেসিক বেতন যেমন বেড়েছে, ঠিক তেমনি সেই বর্ধিত বেসিকের উপর ভিত্তি করে পেনশন নির্ধারণের ফর্মুলা তৈরি করা হয়েছে। এর ফলে একজন সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক পেনশনের অঙ্ক আগের তুলনায় গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে। এটি তাদের ক্রয় ক্ষমতা বাড়াতে এবং জীবনযাত্রার মান ধরে রাখতে সহায়তা করবে। পেনশন গণনায় গ্রেড ভিত্তিক যে দীর্ঘদিনের বৈষম্য বা অসামঞ্জস্য ছিল, সেটিও এই পে স্কেলে অনেকটাই কমিয়ে আনা হয়েছে। আগে দেখা যেত একই পদমর্যাদা বা একই স্কেলে চাকরি করেও অবসরের সময় ভিন্ন ভিন্ন নিয়মের কারণে পেনশনের অঙ্কে তারতম্য হতো। নবম পে স্কেলে প্রতিটি গ্রেডের জন্য একটি স্পষ্ট, স্বচ্ছ এবং বৈজ্ঞানিক কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে করে একটি পদমর্যাদার কর্মচারীরা অবসরের পর প্রায় সমমানের সুবিধা পাচ্ছেন, যা তাদের দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি ছিল। এতে পেনশনভোগীদের মধ্যে বিরাজমান ক্ষোভ ও হতাশা দূর হবে। পেনশনের সর্বনিম্ন সীমা বা ফ্লোর রেট নির্ধারণে যে পরিবর্তন এসেছে তা বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আশীর্বাদ স্বরূপ। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন কম থাকায় তাদের পেনশনও খুব সামান্য হতো। অনেক অবসরপ্রাপ্ত পিয়ন বা অফিস সহায়কের পেনশন এতই কম ছিল যা দিয়ে বস্তুতপক্ষে সংসার চালানো বা নিজের ওষুধ কেনা সম্ভব হতো না। নবম পে স্কেলে সর্বনিম্ন পেনশনের একটি সম্মানজনক সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পেনশন হিসাব করে যাই আসুক না কেন, সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট অঙ্কের নিচে কেউ পেনশন পাবেন না। এই সিদ্ধান্তের ফলে সমাজের নিম্ন আয়ের পেনশনভোগীরা কিছুটা হলেও আর্থিক স্বস্তি ও নিরাপত্তা পাচ্ছেন। পারিবারিক পেনশন ব্যবস্থায়ও বা ফ্যামিলি পেনশনে বড় ধরনের মানবিক পরিবর্তন আনা হয়েছে। একজন পেনশনভোগী মৃত্যুবরণ করলে তার পরিবার যাতে হঠাৎ করে পথে না বসে বা চরম আর্থিক সংকটে না পড়ে, সেজন্য পারিবারিক পেনশনের হার বৃদ্ধি করা হয়েছে এবং এটি পাওয়ার সময়সীমা ও শর্তগুলো পুনর্বিন্যাস করে সহজ করা হয়েছে। স্ত্রী, সন্তান বা নির্ভরশীল পরিবারের সদস্যরা এখন আগের তুলনায় দীর্ঘ সময় ধরে এবং তুলনামূলক বেশি হারে এই সুবিধা পাবেন। বিশেষ করে প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রে আজীবন পেনশনের বিষয়টি আরও পরিষ্কার ও সহজ করা হয়েছে, যা একটি অত্যন্ত মানবিক পদক্ষেপ। পেনশনের সঙ্গে মহার্ঘ ভাতা বা সমমানের সুবিধা যুক্ত করার বা মূল্যস্ফীতি সমন্বয়ের বিষয়টিও নবম পে স্কেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। বাজার অর্থনীতিতে জিনিসের দাম প্রতি বছর বাড়ে, কিন্তু পেনশন সাধারণত স্থির থাকে। ফলে ৫ বছর আগে যে পেনশন দিয়ে সংসার চলত, এখন তা দিয়ে চলে না। এই সমস্যা সমাধানের জন্য নবম পে স্কেলে এমন একটি ব্যবস্থা রাখা হয়েছে যাতে দ্রব্যমূল্য বাড়লে বা মূল্যস্ফীতি হলে পেনশনভোগীদের আয় যেন একেবারে স্থির না থাকে। এর ফলে বাজার দরের সঙ্গে পেনশনের বাস্তব মূল্য বা রিয়েল ভ্যালু কিছুটা হলেও সামঞ্জস্য বজায় রাখতে পারবে। এককালীন গ্র্যাচুইটি ও আনুতোষিক সুবিধাতেও বড় পরিবর্তন এসেছে। একজন কর্মচারী অবসরে যাওয়ার সময় যে মোটা অঙ্কের টাকা বা লাম্প সাম গ্রান্ট পান, তা দিয়ে তিনি সাধারণত শেষ বয়সে বাড়ি তৈরি করেন বা ছেলেমেয়ের বিয়ে দেন বা ঋণ পরিশোধ করেন। নবম পে স্কেলের নতুন ও বর্ধিত বেসিক অনুযায়ী এই অবসরকালীন গ্র্যাচুইটির অঙ্ক আনুপাতিক হারে অনেক বৃদ্ধি পেয়েছে। এই বর্ধিত অর্থ অবসর গ্রহণের পরপরই কর্মচারীদের জন্য একটি বড় আর্থিক সহায়তা বা পুঁজি হিসেবে কাজ করছে। এই অর্থ দিয়ে অনেকেই তাদের জীবনের অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে সক্ষম হচ্ছেন।
সবচেয়ে বড় যে স্বস্তির জায়গাটি তৈরি হয়েছে তা হল পেনশন মঞ্জুরি ও পুনর্নির্ধারণের প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করা। আগে অনেক পেনশনভোগী অবসরে যাওয়ার পর তাদের প্রাপ্য টাকা পেতে বছরের পর বছর অফিসের বারান্দায় ঘুরতেন। ফাইলের জটিলতা, হারিয়ে যাওয়া কাগজপত্র এবং অসাধু চক্রের হয়রানির কারণে অনেকে ন্যায্য পেনশন পেতেন না। নতুন ব্যবস্থায় ডিজিটাল রেকর্ড, পেনশন সিস্টেম এবং স্বয়ংক্রিয় হিসাব নিকাশের মাধ্যমে এই দীর্ঘসূত্রতা ও হয়রানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পেনশন নিষ্পত্তি করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নবম পে স্কেলে পেনশনভোগীদের জন্য বার্ধক্যকালীন চিকিৎসা সুবিধার সঙ্গে আর্থিক সহায়তার সমন্বয় আরও শক্ত করা হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগবালাই বাড়ে এবং চিকিৎসা খরচ আকাশচুম্বী হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি হাসপাতাল ও নির্ধারিত চিকিৎসা কেন্দ্রগুলোতে পেনশনভোগীদের জন্য বিশেষ অগ্রাধিকার সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মাসিক চিকিৎসা ভাতার অঙ্ক একটি বাস্তবসম্মত ও সম্মানজনক পর্যায়ে উন্নীত করা হয়েছে। এছাড়াও দীর্ঘমেয়াদী পেনশনভোগীদের ক্ষেত্রে বয়সভিত্তিক অতিরিক্ত সুবিধার বিষয়টিও এবার বিশেষ গুরুত্ব পেয়েছে। একজন মানুষ যখন ৮০ বা ৯০ বছর বয়সে উপনীত হন তখন তার যত্ন ও খরচের প্রয়োজন আরও বাড়ে। তাই নির্দিষ্ট বয়স অতিক্রম করার পর পেনশনভোগীরা যাতে ধাপে ধাপে বাড়তি আর্থিক সহায়তা বা সিনিয়র সিটিজেন বেনিফিট পান সেই পরিকল্পনা যুক্ত করা হয়েছে। নারী পেনশনভোগী ও বিধবা স্ত্রীদের জন্য আলাদা কিছু সহানুভূতিশীল ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা পরিবারের বোঝা না হয়ে ওঠেন। পেনশন তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর বিষয়টিও নবম পে স্কেলের কাঠামোগত সংস্কারের অংশ। রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশন দেওয়া হয়, তাই এই তহবিলের সঠিক ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। নতুন কাঠামোতে এই বিষয়টি নিশ্চিত করায় ভবিষ্যতে পেনশন পরিশোধে কোনো অনিশ্চয়তা বা ফান্ড ক্রাইসিসের আশঙ্কা কমেছে। নতুন এই আধুনিক ও নিরাপদ পেনশন কাঠামো সরকারি চাকরিতে মেধাবীদের আগ্রহ বাড়ানোর ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখবে। বর্তমান তরুণ প্রজন্ম যখন দেখবে যে সরকারি চাকরিতে শুধু বর্তমানের বেতনই ভালো নয়, বরং অবসর জীবনেও রাষ্ট্র একটি সম্মানজনক ও নিশ্চিত নিরাপত্তা দিচ্ছে, তখন তারা সরকারি চাকরির প্রতি আরও বেশি আগ্রহী হবে। এটি মেধা পাচার রোধেও পরোক্ষ ভূমিকা রাখবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও এই পরিবর্তন বড় ভূমিকা রাখছে। পকেটে আর্থিক নিরাপত্তা থাকলে একজন প্রবীণ মানুষ সমাজে ও পরিবারে মাথা উঁচু করে এবং আত্মসম্মান নিয়ে বাঁচতে পারেন। নবম পে স্কেলের পেনশন কাঠামো সেই আত্মসম্মানের জায়গাটুকু নিশ্চিত করছে। পরিশেষে বলা যায়, পেনশনভোগীদের দীর্ঘদিনের আন্দোলন, রাজপথের দাবি এবং বিভিন্ন সংগঠনের প্রস্তাবের প্রতিফলন এই পরিবর্তনের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটি প্রমাণ করে যে ধারাবাহিকভাবে যৌক্তিক দাবি তুলে ধরলে এবং সরকারের সদিচ্ছা থাকলে নীতি নির্ধারণী পর্যায়ে তার প্রভাব পড়ে। নবম পে স্কেলের পেনশন ভাতায় এই বড় পরিবর্তন ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। অর্থনৈতিক বাস্তবতা ও রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতা এই দুয়ের সমন্বয়ে গঠিত এই কাঠামো দীর্ঘমেয়াদে পেনশনভোগী ও রাষ্ট্রের উভয়ের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে। এই পরিবর্তনের ফলে শুধু বর্তমান পেনশনভোগীরাই নন, ভবিষ্যতে যারা অবসরে যাবেন তারাও একটি অধিক নিরাপদ, নির্ঝঞ্ঝাট ও সম্মানজনক অবসর জীবনের নিশ্চয়তা পাচ্ছেন। নবম পে স্কেলের হাত ধরে পেনশন মানে এখন আর অনিশ্চয়তা বা কারুণ্য নয়, বরং এটি এখন সম্মান, অধিকার ও স্থিতিশীলতার প্রতীক। বিশ্ব দেশকথা পত্রিকার এই সংবাদটি নিঃসন্দেহে লাখো পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।